আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিজিটাল মার্কেটিং বুট ক্যাম্প 45 ডেজ ফাইবার চ্যালেঞ্জ মাস্টার ক্লাস নাম্বার 2। ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি এমডি ফরহাদ হুসাইন, লেভেল 2 সেলার ইন ফাইবার, ফ্রিল্যান্স ইনস্ট্রাক্টর সিন্স 2019 সাল থেকে এখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং ফ্রিল্যান্সিং করতেছি ফাইবারে। আর বাকি পরিচয় আপনারা আমার ভিডিওর মধ্যে পাবেন। যারা প্রথম ক্লাসটা দেখেন তারা আপনারা আই বাটন অথবা আপনার ডিসক্রিপশন থেকে দেখতে পারেন, লিঙ্ক থেকে দেখতে পারেন সহজেই। আচ্ছা, আজকে আমরা যে বিষয় সম্পর্কে শিখব সেটা হলো কিওয়ার্ড রিসার্চ ফর ই কমার্স স্টোর র্যাঙ্কিং। ই কমার্স স্টোর র্যাঙ্কিং করার জন্য কিভাবে একটা কিওয়ার্ডকে সুন্দর মতো খুঁজে বের করতে হয় এবং যেই কিওয়ার্ডটাকে সার্চ করলে র্যাঙ্কে আসবে এবং ওইটার একটা স্পেসিফিক ভ্যালু আছে যে মানুষ ওটা টার্গেট করে। আচ্ছা, এই কিওয়ার্ড রিসার্চ ফর ই কমার্স স্টোর র্যাঙ্কিং এটা কি আদৌ কি আহ, কাজ করে কি না, মানে এটা কি আদৌ কি ক্লায়েন্ট কি এটা তো অর্ডার দেয় কি না, আমরা একটু চলে যাব ফাইবারে। ফাইবারে যাওয়ার পর আমরা দেখেন এখানে সার্চ করেছি কিওয়ার্ড রিসার্চ ফর ই কমার্স। এরপরে আমাদের সামনে আসছে কি ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি থেকে এখানে সিলেক্ট করে দিছি ই কমার্স এসইও। দেখেন এখানে আপনারা চাইলে সার্ভিস অপশন থেকে আরও ন্যারো করতে পারেন অ্যাজ এর উইশে। যত ন্যারো করবেন তত বেশি আপনার কম্পিউটার কমে যাবে। ওকে, যত স্পেসিফিকভাবে হবে তত বেশি আপনার কম্পিটিটর কমে যাবে এবং আপনার চান্স কাজ পাওয়ার পসিবিলিটি একটু বেশি হয়ে যাবে, বেড়ে যাবে আস্তে আস্তে। দেখেন এখানে সবাই কিন্তু কাজ পাচ্ছে, এই যে ইনি কাজ পাচ্ছেন, ইনি কাজ পাচ্ছেন, ইনি কাজ পাচ্ছেন, ইনি কাজ পাচ্ছেন, মোটামুটি সবাই এখানে এই প্রোডাক্ট। এখন একজনে কিন্তু শুধুমাত্র যে কিওয়ার্ড রিসার্চের শুধুমাত্র দিতেছে তা কিন্তু না, ওনারা কিন্তু আনুষঙ্গিক যে সমস্ত যা লাগে সব কিছু বায়ার এইটাই চায় যে কম টাকার মধ্যে সব কিছু একসাথে, যেমন টাইটেলের কিছু বিষয় থাকে, ডেসক্রিপশনের কিছু বিষয় থাকে এবং কিওয়ার্ডটার যে শিটটা তৈরি হবে এটা যেন খুব সুন্দর হয়। ওকে, দেখেন এখানে তাহলে ওনারা সবাই বিভিন্ন ধরনের সার্ভিসগুলো দিচ্ছে, কিন্তু মেইন হলো কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চ আমরা দেখলাম যে মোটামুটি সবে কাজ পাচ্ছে, মানে এটা নিয়ে কাজ করা যাবে, ফাইন। এখন কত টাকার চার্জ করা যায়? বাইরে থেকে একটা বায়ার আসলো, ওনার স্টোরের নামটা, স্টোরটা মূলত শপিফাই দিয়ে করা অথবা এটসি দিয়ে করা অথবা ইবে, অ্যামাজন, কমার্স, যে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি করা। এখন সেখানে সে ড্রপ শিপিংয়ের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করছে, এখন ওইগুলো র্যাঙ্কিং করতেছে না। এখন বায়ার তো বুঝতে পারছে যে র্যাঙ্ক যদি না হয় তত সেল আসবে না, আর এই জন্যই তারা ফাইবারে চলে আসে, আপওয়ার্কে চলে আসে এবং এসে তারা টাইপ করে যে কিওয়ার্ড টিচার্স ফর ই কমার্স অথবা কিওয়ার্ড টিচার। যদি শুধু কিওয়ার্ড টিচার সার্চ করে তাহলে বড় একটা আসবে, অনেক বড় একটা কম্পিউটার লিস্ট চলে আসবে ফাইবারের সামনে, অ্যালগোরিদমের সামনে। কিন্তু সে যখন স্পেসিফিকভাবে লিখবে কিওয়ার্ড টিচার্স ফর শপিফাই, যদি তার শপিফাই হয় অথবা ইটসে অথবা ইবে অথবা অ্যামাজন অথবা কমার্স, আপনি যদি শুধু লেখেন যে কিওয়ার্ড টিচার্স ফর ই কমার্স তাহলে এটা একটু বড় কিওয়ার্ড হবে। আর যদি লেখেন কিওয়ার্ড টিচার্স ফর শপিফাই অথবা ইটসে, যদি স্পেসিফিক করে দেন, একটা ব্রড নিশকে যত ন্যারো করা যাবে তত আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এখন দেখেন 20টা কিওয়ার্ডের জন্য আমি $10 চার্জ করলাম, 40টার জন্য $20, 100টার জন্য $50, ফাইন। এগুলো আমরা বুঝতে পারলাম। এখন এই কাজটা কিভাবে করব আমরা বুঝতে পারলাম প্রথম স্টেপে যে কাজটা কি আদৌ কি মার্কেটে এটার ভ্যালু আছে কি না, এটা কি বায়ার অর্ডার করে কি না এবং এটা কতটা গুরুত্বপূর্ণ এটা দেখলাম। যে এসইও যদি না করা হয় তাহলে কোনো স্টোর বা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালভাবে ওই পেজটা কখনো গুগল সার্চে আসবে না, যার কারণে কিন্তু আপনার যতই সে প্রোডাক্ট আপলোড করতে থাকো, যেমন আমি একটা বায়ের সাথে কাজ করছি, উনি দেখলাম যে প্রোডাক্ট আপলোড করতেই থাকে অনেক প্রোডাক্ট আপলোড করা শেষ, কিন্তু র্যাঙ্কে আসে না। কেন র্যাঙ্কে আসবে কিভাবে? অন্যগুলো যদি সে কপি করে ওনার ওয়েবসাইটে দিয়ে দেয় সিন্সের মাধ্যমে, সো হবে না, ইন্টিগ্রেশনের মাধ্যমে। এই জন্যই দরকার এসইও স্পেশালিস্ট অথবা কিওয়ার্ড টিচার যে ভালো পায় তাকে সার্চ করা হয়। ওকে, কথা না বাড়াই বেশি, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা কী ছিল? নিশ অ্যান্ড টার্গেট কিওয়ার্ড। সে কোন নিশে কাজ করতেছে? সাপোজ আমি দেখলাম এখানে ক্যাট ফুড একটা কিওয়ার্ড লেখা আছে, বোঝা যাচ্ছে ওনার নিশটা হলো ক্যাট, মানে
ক্যাট রিলেটেড, শুধু ক্যাট না, ক্যাট হলে তো অনেক কিছু হয়ে যায় তাই না? ক্যাট ফুড হইতে পারে, ক্যাট ক্লোথ হইতে পারে, ক্যাট আপনার ইনস্ট্রুমেন্ট হইতে পারে, অ্যাক্সেসরিজ হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে, বাট ক্যাট ফুড মানে বোঝা যাচ্ছে যে ক্যাট রিলেটেড একটা নিশ, এবং যার স্পেসিফিকভাবে যাকে আইডেন্টিফাই করা হয়েছে ফুডের মাধ্যমে, তাহলে ক্যাট ফুড। ফাইন। সো নিজ জানতে পারলাম ক্যাট ফুড, এবং তার আগে কিওয়ার্ডটা তিনি চাইতেছেন যে কিওয়ার্ড ক্যাট ফুড লিখে কেউ সার্চ করলে তাকে যেন খুঁজে পাওয়া যায়। এখন এখানে কিছু কথা আছে। ধরেন আপনার ওয়েবসাইটটা অথবা আপনি যে প্রোডাক্টটা আপলোড করতেছেন, যে স্টোরটা একবারে নিউ, 3 মাস 2 মাস, এর বেশি না, তাহলে আপনাকে কেন ভ্যালু দেবে? ক্যাট ফুড তো অনেক হাই কম্পিটিভ কিওয়ার্ড। সো এইটা দিয়ে আপনি সার্চ করলে তো আপনাকে পাবে না, কখনোই পাবে না। অ্যামাজন সামনে আসবে, চিউ সামনে আসবে, ডগ অ্যাডভাইজর সামনে আসবে, তারপর আপনার ইভে সামনে আসবে, ইটসের সামনে আসবে, আলিএক্সপ্রেস সামনে আসবে। তাদেরকে টপকে আপনার মতো একটা ওয়েবসাইট যেটা একবারে ব্র্যান্ড নিউ, ইটস নট পসিবল। সো পসিবল তখনই হবে যখন বায়ারকে বোঝাবে, দেখো এই কিওয়ার্ডটা দিয়ে তো তোমার র্যাঙ্কে আসা সম্ভব না, বাট আমি যদি কিওয়ার্ডের আগে পরে লেজ লাগাই, মানে টেইল বানাই, হ্যাঁ, যেটাকে বলে লং টেল কিওয়ার্ড, এটাকে বলে শর্ট টেল কিওয়ার্ড, আমরা এটাকে লং টেল কিওয়ার্ড বানাবো, তখনই আমরা কি করতে পারবো, উপযুক্ত পরিমাণে সুন্দর একটা শীট তৈরি করতে পারবো, ঠিক আছে? তাহলে ক্যাট ফুডটা আমাদের হলো মেইন স্ট্রমিং কিওয়ার্ড, এইটার সিট কিওয়ার্ড, এটাকে ব্রেন স্ট্রম করতে হবে। ব্রেন স্ট্রমিংয়ের মাধ্যমে যখন একটা আউটপুট চলে আসবে, ওইটা থেকে আমরা ভ্যারিয়েশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো চুজ করব। ফাইন, দেন ওইটা আমরা সাবমিট করব। আচ্ছা, আমাদের জন্য কি দরকার, নেসেসারি টুল দ্যাট উই ইউজ, আমরা কোন ধরনের টুলগুলো ইউজ করতে পারি? এই স্র্যাপস কিওয়ার্ড রিসার্চ টুলস, ইয়েস, সেমরাশ, সেম স্কুপ, কিওয়ার্ড ফাইন্ডার, অথবা ads.google.com, আইলোকেটা, কিওয়ার্ড প্ল্যানার, এগুলো আমরা ইউজ করতে পারি, বাট সবগুলো আপনারা দেখতে পারেন, আমি এখানে দিয়ে দিলাম। এই স্টেপস কিওয়ার্ড রিসার্চ টুল, এটা ফ্রি, এটা ভালো অনেক। এটা দিয়ে আপনি অনেক কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বাট সেমরাশ দিয়ে সর্বোচ্চ 10টা করতে পারবেন, এই জন্য ডিফারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। ইটস কোয়াইট সিম্পল। সেম স্কুপ, আমি যেগুলো দেখাবো সেটা না, আজকে একটু ডিপলি ভালোগুলো দেখাবো, যেগুলো খুব ডিমান্ড আছে, হ্যাঁ, যেমন এই স্র্যাপসটা খুব ডিমান্ড, সেম স্কুপ এটা অনেক ভালো একটা কিওয়ার্ড রিসার্চ টুলস, তারপর কিওয়ার্ড ফাইন্ডার, এই তিনটা আপনার চাইলে সেমরাশ আর আপনার কিওয়ার্ড প্ল্যানার এগুলো দেখতে পারেন। এটা ইনশাল্লাহ আমি পরে একটা ভিডিও দেখাই দেবো। কিন্তু আজকে যেহেতু টপিক্সটা মূলত কিওয়ার্ড রিসার্চ নিয়ে, তো আমি চাচ্ছি যে ভালো কিছু কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে দেখানো। ফাইন, এখন আমি ক্যাট ফুডটা নিয়ে কপি করলাম, কপি করার মধ্যে চলে গেলাম আমরা, এটা কেটে দিই আমরা। আমরা এখান থেকে দেখেন গুগল তার টার্গেট, সরি, তার যে টার্গেট ব্রাউজার, উনি যেই সার্চ কনসোলটা ইউজ করে সেটা নাম হলো গুগল, হ্যাঁ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তার ট্রাফিক সোর্স আসবে, ট্রাফিক সোর্সটা গুগল। যদি বিং হয় তা বিং সিলেক্ট করতে পারবেন, অ্যামাজন, ইউটিউব, বিভিন্ন ধরনের। সো এখান থেকে অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ইউটিউবের বিং, গুগল, আর তার টার্গেটের দেশ এখানে। ফাইন, দেন কন্ট্রোল ভি, আমরা এটা কেটে দিলাম। আগামী 20টা মিনিট থেকে 30টা মিনিট আপনারা সময় দেন কষ্ট করে, ইনশাল্লাহ এখান থেকে যেই আউটপুটটা পাবেন এটা আপনার সারা জীবন কাজে লাগবে ডেফিনেটলি। আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এটা কোনো আলতু ফালতু কিছু না। আচ্ছা, ক্যাট ফুড, দেন আমরা এখানে চলে যাব ফাইন কিওয়ার্ড। এখন আমাদের সামনে চলে আসবে, দেখেন আমি কিন্তু বলছিলাম যে ক্যাট ফুডটা, দেখেন এখানে বলছে আপডেট, খুব রিসেন্ট আপডেট, এই জন্যই আমরা এই স্ট্রেপসটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই, যে আমরা এসইও নিয়ে কাজ করি। কেন, এইটার যে রেজাল্টটা আসে, একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো পৃথিবীর কোনো টুলসই আপনাকে একবারে প্রপার অ্যাকিউরেট রেজাল্ট দিবে না। কেন, গুগলের মধ্যে তাদের অ্যালগোরিদমের মধ্যে যে জিনিসটা ওনারা ইনক্রিপ্টেড করে রাখছে, ওইটা তো আপনাকে কখনোই আপনি ওইটাকে ফ্লাশ করতে পারবেন না। এবং ওনার ভিতর ডেটা স্টোরেজের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলোকে তারা ইনফরমেশনগুলো হাইড করে রাখছে, ওইটাকে আপনাকে সেল করবে না, এটা তো ইলিগাল সেল করা। সো এই সমস্ত কিওয়ার্ড তারা অনেক বিভিন্ন ধরনের অ্যালগোরিদম, তারা বিভিন্ন ধরনের এআই অথবা আপনার সফটওয়্যার ইউজ করে দেন, তারা তাদের স্টোরের মধ্যে এই সমস্ত ইউজার ইন্টারফেসের মাধ্যমে অথবা যেইভাবেই হোক না কেন, কোনো একভাবে তারা এই কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করছে। এবং তারা বলতেছে যে এই কিওয়ার্ডগুলোকে যদি ইউজ করা হয়, হ্যাঁ, তাহলে এই পরিমাণ দেখেন ভলিউম, এখানে 10,000 প্লাস ভলিউম পাওয়া যাবে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি মিডিয়াম,
বুঝতে পারলাম। আর বেস্ট ক্যাট ফুড এটা হলো 10,000 উপরে হার্ড। এখানে 10,000 দেখাচ্ছে, সেম স্কুপে দেখা যাবে 5,000, অথবা সেম রাশে দেখা যাবে 3,000, অথবা কিওয়ার্ড প্ল্যানার দেখাবে 1,000। এক একটা এক এক রকম, বাট আপনাকে ব্রেন স্ট্রমিং করতে হবে যে আদৌ কি এটা কি কাজ করে। সো এই জন্য আমাকে কিছু কাজ করতে হবে। সেটা হলো আমরা এখানে এই যে বেস্ট ক্যাট ফুড, হ্যাঁ, আমরা এইটাকে ধরেন সাপোজ নিলাম, অথবা আমরা নিচের দিকে চলে যাব। এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে ক্যাট ফুড, তো ক্যাট ফুডের মধ্যে তো বিভিন্ন ধরনের ফুড থাকে, তাই না? যেমন ওয়েট ফুড থাকে, অথবা ড্রাই থাকে, অথবা আপনার সফট থাকতে পারে, অথবা হেলদি থাকে, ওয়েলনেস থাকতে পারে, অর্গানিক, বিভিন্ন টাইপ হইতে পারে। আপনি আপনার বাইরের প্রোডাক্টটা ওনাকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনার অথবা স্যার, যে আপনার যে প্রোডাক্ট এটা মূলত কিসের জন্য, এটা কি ওয়েট ফুডের জন্য নাকি ড্রাই ফুডের জন্য, অথবা এইটা জিজ্ঞাসা করবেন, দ্যাটস ফাইন, সে বলে দিবে সাথে সাথে। ওকে। সো যদি ধরেন সাপোজ তিনি বলতেছে ড্রাই ক্যাট ফুড, সো এখন আপনি কি করবেন, একটু নিচের দিকে যান। এই যে আমি পেয়ে গেলাম এটা। ধর এখানে এই যে বেস্ট ড্রাই ক্যাট ফুড, এটা মূলত কি মিডিয়াম, হ্যাঁ। এখানে আমি যদি এইটাকে একটু চুজ করি, আমি যদি এটাকে চুজ করি, চুজ করার পর দেখেন এগুলো একটা ব্র্যান্ড আসছে, এগুলো নেওয়া যাবে না কখনো। এই যে চিও, এগুলো ব্র্যান্ডের নাম। সেবা, পুরিনা, হ্যাঁ, এগুলো একটা ব্র্যান্ডের নাম। ব্র্যান্ড কিওয়ার্ড কখনো ইউজ করা যাবে না, সো আপনার লস হবে দিন শেষে। বাট এই যে আইএমএস, এগুলো সব ফ্যান্সি, এগুলো সব কিন্তু একটা ব্র্যান্ড কিওয়ার্ড, সো এগুলো ইউজ করা যাবে না। ব্র্যান্ড কিওয়ার্ডগুলো কখনো ইউজ করা যাবে না। বাট বেস্ট ওয়েট ক্যাট ফুড, বেস্ট ড্রাই ক্যাট ফুড, এগুলো হলো আপনার মেইন কিওয়ার্ড। এগুলোর মাধ্যমে মানুষ সার্চ করবে, দেন আপনাকে খুঁজে পাবে। বাট এগুলো তো আপনার নতুন কোনো ওয়েবসাইট ইউজ করা যাবে না, কেন এটা কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক হাই। সো এই জন্য আপনাকে ভলিউম দিকে তাকালে হবে না, আপনাকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বাট সার্চ ভলিউম ভালো এমন কিছু কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখন আমি এটাকে কপি করলাম। যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কমেন্টে জানাবেন। ফাইন, আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখেন বেস্ট ড্রাই ক্যাট ফুড, আমরা এখান থেকে ফাইন কিওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম। এখন আমরা দেখব কি কি পাওয়া যায়। দেখেন এখানে এখানে আরও লং টেল কিওয়ার্ড চলে আসছে। শর্ট টেল কিওয়ার্ড 3টা ওয়ার্ড, আর লং টেল 5, 6 অথবা 4, 3-এর উপরে যা আসবে সেগুলো লং টেল কিওয়ার্ড, এবং ওইগুলোই আপনার সবাই সাজেস্ট করে। গুগল বলেন, যাই বলতেন না কেন, নিউ কোনো ওয়েবসাইটের জন্য লং টেল কিওয়ার্ড ইজ দ্য বেস্ট। ফাইন, এবং তার কিওয়ার্ড ডিফিকাল্টি কম থাকে, সার্চ ভলিউম মোটামুটি ভালো, 400-500, 1,000 এরকমের মধ্যে থাকবে। ঠিক আছে, এখন দেখেন এই যেখানে বেস্ট ড্রাই ক্যাট ফুড, এটা নেওয়া যাবে না। বেস্ট ড্রাই ক্যাট ফুড ফর ইনডোর ক্যাট, এটাও নেওয়া যাবে না। তারপরে বেস্ট ড্রাই ক্যাট ফুড ফর সেন্সিটিভ স্টোমাক, এটা নেওয়া যাবে না। বেস্ট ড্রাই ক্যাট ফুড ফর সিনিয়র ডগ, হ্যাঁ এটা নেওয়া যাবে, এই একটা নেওয়া যাবে। কেন? সাপোজ আমি বাইরকে বললাম যে ম্যাডাম এই যে আপনার যে কিওয়ার্ডটা দিয়েছেন, হ্যাঁ এটা মূলত কিসের জন্য, কারা ইউজ করবে, এটা কোন ধরনের ক্যাটের জন্য, তখন তিনি বললেন যে এইটা মূলত সিনিয়র ক্যাটের জন্য হবে, সিনিয়র অথবা লার্জ ক্যাট। ফাইন, তো আমি পেয়ে গেলাম আমার একটা কিওয়ার্ড। সিড কিওয়ার্ডটা ছিল ড্রাই ক্যাট ফুড, এরপর হলো কি ড্রাই ক্যাট ফুড, কারণ আমি জানতে পারলাম আরও স্পেসিফিকভাবে। এরপরে বললাম যে ম্যাডাম এইটা কার জন্য ইউজ করা হবে, তখন তিনি বললেন যে এটা সিনিয়র ক্যাটের জন্য। তখন আমি বুঝে গেলাম যে ঠিক আছে, বেস্ট ড্রাই ক্যাট ফুড ফর সিনিয়র ক্যাট, এটা তাকে জিজ্ঞাসা করতে হবে স্পেসিফিকভাবে। তখন এই যে যিনি, এই জায়গাতে আমরা একটু দুর্বল, যে আমরা জিজ্ঞাসা করতে পারি না যে এটা কার জন্য, কিসের জন্য, কোন কাজে এটা ইউজ করা হবে। এইগুলো ব্রেন স্টর্মিংয়ের কাজ, এটা যদি ধরতে পারেন তাহলে আপনার জন্য লং টেল কিওয়ার্ডটা সহজেই চলে আসবে। ফাইন, এখন আমি যদি এখানে এটা নিয়ে নেই, দেন সাপোজ আমি এখানে কি করলাম, আমি এই যে জায়গাতে চলে গেলাম, কিওয়ার্ড শিটের মধ্যে চলে গেলাম। বায়ারকে কিভাবে দিবেন, হ্যাঁ কিওয়ার্ড শিটের মধ্যে আমি চলে গেলাম। কিওয়ার্ড, তারপরে কি ভলিউম, ডিফিকাল্টি, অপিনিয়ন, আমরা এখানে কিওয়ার্ডের মধ্যে চলে গেলাম। কিওয়ার্ডের মধ্যে যাওয়ার পরে এটা কপি, এটা পেস্ট করে দেবো, এটা পেস্ট করে দিলাম। ওকে ফাইন, আর এটা ভলিউম ছিল কত আমরা দেখবো, আর একটু দেখতে হবে দাঁড়ান।
ভলিউম কত ছিল, আর হলো আপনার এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এই দুটো জিনিস লাগবে। এই যে এইটা 100-র উপরে, মোর দেন 100, তাহলে ভলিউম কত, মোর দেন 100। আগে স্পেসিফিক ভাবে বলে দিত ফ্রি কিওয়ার্ড জেনারেটর আপনার এসরেফস, কিন্তু এখন এটা তাদের আপডেট হয়ে গেছে, যার কারণে তারা বলতে চাচ্ছে না যে এটা অ্যাডজাস্ট কত হবে, বাট তারা বলে দিতেছে একটা অপটিমাম একটা রেজাল্ট চলে আসবে, মানে সর্বনিম্ন তারা দেখাচ্ছে 100, এরপরে 1000, এরপরে এইভাবে আস্তে আস্তে তার 10,000 দেখায় তারা, ঠিক আছে। আপনার মনে রাখতে হবে যে 100 থেকে 1000-এর মধ্যে এই যে সংখ্যাটা এটা থাকবে। ডিফিকাল্টি আমরা যদি দেখি, ডিফিকাল্টি ছিল তার কত, এই যে ডিফিকাল্টি যখন এখানে দেখাচ্ছে, আপনার দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কত, ইজি, তার মানে ইজি বলতে কখন বোঝায়, আমরা যদি কিওয়ার্ড শিটের মধ্যে চলে যাই, আমরা এখানে যাওয়ার পর একটু একটু নিচের দিকে দেখব যে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 20, সিগন্যালটা কী হবে, গ্রিন সিগন্যাল আসবে, ইজি টু র্যাঙ্ক। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 0 থেকে 20 আমাদের এটা, যেহেতু এখানে স্পেসিফিকভাবে বলে দিয়েছে না, সো আপনি এটা এখানে রাখবেন 0 থেকে 20, আমরা এটা দিয়ে দিলাম। আর এটার ওপিনিয়নটা কি আসবে, ওপিনিয়নটা আসবে দেখেন ইজি টু র্যাঙ্ক, চলে গেলাম এখানে দিলাম, ওকে। সো আমাদের এখানে চলে আসলো কি কি, ওকে, বেস্ট ড্রাই ক্যাট ফুড ফর সিনিয়র ডগ, এটা হলো আমাদের কি কিওয়ার্ড, ভলিউম পাইলাম, ডিফিকাল্টিও পাইলাম, ওপিনিয়নও পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন একটু ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে আমরা একটু সামনে যাব, দেন আমরা এদিকে যাব। ধরেন এখন আমরা দেখাই দিলাম যে এই টুলটা কীভাবে ইউজ করতে হয়। আমরা যদি বলি যে এখান থেকে যে এইটা বেস্ট ড্রাই ক্যাট ফুড, আমরা যদি অথবা এইটা ইউজ করি, ধরেন সাপোজ আমরা এই কিওয়ার্ডটা আমরা ইউজ করলাম, এটা চুজ করলাম, ওকে। দেন আমরা চলে গেলাম এই জায়গাটার মধ্যে, এটার মধ্যে এটা হলো কত, মিডিয়াম, আর হলো মোর দ্যান 1000। আপনি সুন্দর মতো সাজায় দিবেন, যেহেতু সাধারণত সময় দরকার আমার। এরপরে আমরা চলে যাবো কি, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি 20 থেকে 40, ওকে। এরপরে কি এইটার মন্তব্যটা কি আসবে, মন্তব্যটা হলো ইট ইজ নট ইজি টু র্যাঙ্ক বাট পসিবল নিডস কোয়ালিটি কন্টেন্ট, এটা হলো মন্তব্য, কোয়ালিটি কন্টেন্ট দরকার এটার জন্য। আমরা এখানে চলে গেলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে আমরা এখানে ছোট করে দেব, আমরা এটা এখানে ইয়ে করে দিলাম। দেন আমরা আস্তের উপরে আমরা এখান থেকে চলে গেলাম এই জায়গাতে,